হ্যালো শিক্ষার্থী, পরীক্ষা 2025 রাজশাহী বোর্ড হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র এমসিকিউর 100% সঠিক সমাধানে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের হাতে কিন্তু হিসাব বিজ্ঞান রাজশাহী বোর্ডের এমসিকিউর সঠিক প্রশ্নটা রয়েছে। তো তোমরা যারা আজকে হিসাব বিজ্ঞান পরীক্ষা দিয়ে আসছো রাজশাহী বোর্ড থেকে সম্পূর্ণ সমাধানটা দেখে নাও। 1 নাম্বার, অংশীদারি চুক্তি ছাড়া একজন অংশীদার নিচের কোনটি প্রাপ্য হবেন? খ নাম্বার ঋণের সুদ। 2 দেখো নিচের কোনটি কাল্পনিক সম্পদ? অ্যান্সার খ নাম্বার শেয়ার অবহার। 3 নাম্বার দেখো শেয়ার হোল্ডারদের দায় কি? অ্যান্সার হবে খ নাম্বার 1 ও 3। 4 একটা উদ্দীপক ছিল দেখো নিট বিক্রয় 42,000 টাকা, এটার অ্যান্সার হবে বন্ধুরা খ নাম্বার 33,600 টাকা। তারপরে মজুত আবর্তন অনুপাত কত হবে? অ্যান্সার হবে বন্ধুরা গ নাম্বার 6:7 বার। তারপরে 5 নাম্বার, স্বামী কোম্পানির অনুমোদিত শেয়ারের সংখ্যা 20,000 টাকা, এটা দেখতে পাচ্ছ এখানে প্রতিটি 10টা। তো এক্ষেত্রে অ্যান্সার হবে গ নাম্বার 1,26,000 টাকা। 6 দেখো কোনটি মালিকানা সত্ত্বের অংশ? অ্যান্সার ক নাম্বার সাধারণ সঞ্চিতি। তারপর 7 দেখো তরল সম্পদ মাইনাস মজুত পণ্য মাইনাস অগ্রিম খরচ ইকুয়াল টু কি? অ্যান্সার হবে গ নাম্বার তরল সম্পদ। 4 নাম্বার দেখো নিট বিক্রয় 42,000 টাকা, অ্যান্সার হবে বন্ধুরা খ নাম্বার 20%। 9 নাম্বার, কোন অনুপাতটি দীর্ঘমেয়াদী সচ্ছলতা নির্দেশক? অ্যান্সার হবে খ নাম্বার দায় মালিকানা অনুপাত। তারপর আমরা যাবো 10 নম্বরে, আগুনে বিনিষ্ট পণ্য হিসাব ভুক্ত করা হলে অ্যান্সার গ নাম্বার 1, 2 ও 3। তারপরে 11 নম্বর, অনাদায়ী পাওনা সঞ্চিত ব্যবসায়ী কি? অ্যান্সার হবে গ নাম্বার বিপরীত সম্পদ। 12 দেখো মোট ব্যয় 5 লক্ষ টাকা হলে অ্যান্সার হবে বন্ধুরা গ নাম্বার 1 লক্ষ টাকা। 13 নম্বর, অংশীদারি ব্যবসায়ী নিবন্ধন দ্বারা কোনটি ঘটে? অ্যান্সার হবে ক নাম্বার আইন ও সবার সৃষ্টি হয়। 14 নিচের কোনটি অংশীদারি ব্যবসায় বাধ্যতামূলক? অ্যান্সার গ নাম্বার চুক্তি। তারপর আমরা চলে যাব 15 নম্বর, একটা উদ্দীপক ছিল কোনো একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের দৈনিক 8 ঘন্টা, তো সাপ্তাহিক মূল মজুরির পরিমাণ কত টাকা? অ্যান্সার হবে বন্ধুরা গ নাম্বার 560 টাকা। তারপরে জনপ্রতি ওভারটাইম মজুরির পরিমাণ কত হবে? এখানে অ্যান্সারটা বন্ধুরা আমরা পড়ি নাই, তোমরা একটু দেখে নিও। 16 অংশীদারি ব্যবসার বৈশিষ্ট্য মূল্য হলো, অ্যান্সার হবে ক নাম্বার 1 ও 2। 17 দেখো পাবলিক লিমিটেড কোম্পানিতে কমপক্ষে কতজন উদ্যোক্তা থাকা প্রয়োজন? খ নাম্বার 7 জন। 18 দেখো কোম্পানির গঠনের উদ্যোগ গ্রহণকারীদের কি বলে? অ্যান্সার হবে ক নাম্বার প্রবর্তক। তারপরে আমরা চলে যাব বন্ধুরা 19 নম্বরে 5/3 অংশ বেতন, এটার অ্যান্সার হবে গ নাম্বার 30,000 টাকা। তারপরে 20 বহির্দায়ের অ্যান্সার হবে ক নাম্বার 1 ও 2। 21 কোনটি বিক্রয় ও পরিখরচের অন্তর্ভুক্ত? ক নাম্বার বিজ্ঞাপন খরচ। 22 নম্বর একটা উদ্দীপক ছিল রাম, রহিম ও জন 3 যথাক্রমে, তো উক্ত বছরের মূলধন, এটার অ্যান্সার হবে গ নাম্বার 18,000 টাকা। উদ্দীপকের মূলধনের সুদ, অ্যান্সার হবে গ নাম্বার 2 ও 3। তারপর দেখো 23 নম্বর, উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের প্রথম ও প্রধান উদ্দেশ্য কোনটি? ঘ নাম্বার ব্যয় নিয়ন্ত্রণ করা। 24 পণ্যের মূল ক্রমাগত বৃদ্ধি, অ্যান্সার হবে বন্ধুরা ঘ নাম্বার শেষে আসলে আগে যায় পদ্ধতি। তারপর আমরা 25-এ চলে যাব। 25-এর যে অ্যান্সারটা দেখতে পাচ্ছ এখানে কোম্পানির স্মারকলিপিতে উল্লেখ থাকে কোনটি? অ্যান্সার হবে ক নাম্বার 1 ও 2। 26 নম্বর, অংশীদারি ব্যবসার ক্ষেত্রে উত্তোলনের সুদ কি নির্দেশ করে? গ নাম্বার আয়। 27 দেখো মজুদ দ্রব্য বোঝায়, অ্যান্সার হবে ক নাম্বার দ্রব্যাদি সংরক্ষণ করা। দিয়ে দিলাম সম্পূর্ণ হিসাব বিজ্ঞান প্রশ্নের 100% সঠিক সমাধান। সকল বোর্ডের সমাধান পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ধন্যবাদ সবাইকে।